ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أكمل الله به قصر النبوة وحكم ألا لا نبي بعده وفي شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে আমার মেয়ে বলে আব্বু জানের দাড়ি পেকেছে আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে আমার মেয়ে বলে আব্বু জানের দাড়ি পেকেছে বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় আমি বলি আমার মরার চিঠি এসেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ জাল্লা জালালহু ওয়া আম্মা নওয়ালহু দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বতের সাথে এই পবিত্র মাহে রমজানুল মুবারকের আখিরি জুমায় তথা জুমাতুল বিদার মধ্যে এই পশ্চিম মিঠাপুকুর জামে মসজিদের মধ্যে আসার এবং বসার যে খালিক সুযোগ করে দিলেন সেই সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া দান দিল মন প্রাণকে উজাড় করে দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখ কোটি তার চেয়ে অনেক বেশি
দরুদ ও সালামের হাদিয়া নজরানাটুকু পেশ করি বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলের মাথার মুকুট, আফতাবে নবুয়া, শাহীন শাহ রিসালাত, সুলতান মদিনা, হুজুর আকরাম, রউফুল মুকাররম, সাইয়্যিদিনা শফিয়িনা হাবিবিনা কুদওয়াতিনা, মদিনার দুলাল, মদিনা রওনা, সবুজ পাক গম্বুজলা নবীজির পাক চরণে দরুদ ও সালামের হাদিয়া নজরানাটুকু পেশ করি। সকলের সমস্বরে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বতের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিবকে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার আখিরি জামানার নবীর উম্মতকে ভালোবেসে মহব্বতের সাথে শরিয়া অনুযায়ী পবিত্র একটি মাস সিয়াম সাধনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, যেটা গোটা মুসলিম উম্মার উপরে প্রতি বছর একটি মাস সিয়াম সাধনা করা ফরজ। সিয়াম সাধনা করা কি? আমাদের মাঝে যখন মাহে রমজানুল মুবারক মাস এসে যায়, তখন আমরা অনেকে খুশি হই, আবার অনেকে নারাজ হয়ে যায়। ঠিক না বেটি? মনে রাখবেন, মাহে রমজানুল মুবারক যখন আসে, শয়তান নারাজ হয়, ইমানদার খুশি হয়। শয়তান নারাজ হয়, ইমানদার খুশি হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীর মধ্যে বলেছেন যে যখনই মাহে রমজানুল মুবারক প্রবেশ করে মুমিনের মাঝে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শায়াতিন অর্থাৎ শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে রাখেন। শিকল দ্বারা কি করেন? আবদ্ধ করে রাখেন, আল্লাহ বেঁধে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এজন্য শয়তান কান্নাকাটি করে, আল্লাহ তুমি এই মাহে রমজানুল মুবারক কেন দিলা? ঠিক তদ্রুপ আল্লাহর হাবিব বলেন, ইমানদার মাহে রমজান আসলে খুশি হবে, বেঈমান নারাজ হয়ে যাবে। ইমানদার মাহে রমজান চলে গেলে কান্না করবে, আর শয়তান খুশি হয়ে যাবে। কেন? শয়তান একটি মাস শিকল দ্বারা আবদ্ধ হওয়ার পরে সে তো ছাড়া পাবে, সে তো আজাদ হয়ে যাবে। এজন্য আমরা আমাদের মাস থেকে যখন মাহে রমজানুল মুবারক এই চলে যাচ্ছে, আজকে আখিরি জুমা মাহে রমজানুল মুবারকের, আমাদের বুকের মধ্যে, মনের মধ্যে নাড়া দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই একটি মাসের যত বড় ফজিলত, না জানি আমাদের সামনে মাহে রমজান আর নসিবে হয় কি হয় না, এটা আমাদের জানা নাই। জানা আছে? আমরা অনেকে খুশি হয়ে যাচ্ছি, আমি ঈদের নামাজ পড়ব, আমি ঈদগাহে যাব, আমি নতুন পোশাক পরব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যখন মাহে রমজানুল মুবারক এসে গেছে, তখন এক একজন কান্নাকাটি শুরু করে দিয়েছে। মাহে রমজান যখন চলে যাচ্ছে, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের ঈদগাহে গিয়ে দেখেন, অনেকে জানেন অথবা অনেকে জানেন না, যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ঈদগাহের মধ্যে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে যখন প্রেরণ করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরতে ওমর ফারুকের ঘরের মধ্যে গেলেন। গিয়ে দেখেন যে হযরতে ওমর ফারুক, অদ্য জাহানের মালিক হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে, নতুন বধূ মেয়ে যেমন ঘরের মধ্যে কান্নাকাটি করে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে কান্নাকাটি করতেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো রাসূলের খলিফা, যিনি ভবিষ্যতে দ্বিতীয় খলিফা হবেন, ওগো আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে নিয়ামত দিয়েছেন, ঈদুল ফিতর দিয়েছেন, 2 রাকাত ওয়াজিব নামাজ পড়া হুকুম দিয়েছেন, আপনি আজকে ঈদের নামাজ না পড়ে কেন ঘরের মধ্যে কান্নাকাটি করতেছেন?
আপনি কেন কান্নাকাটি করেন? আজকে তো আনন্দের দিন। হযরত ওমর ফারুক বলে, অগণবীর সাহাবী আবু হুরায়রা, শুনে রাখো, আমি ওমর ফারুক মাহে রমজানুল মুবারক মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী করেছি, সিয়াম সাধনা করেছি। না জানি আল্লাহ আমার এই একটি মাসের সিয়াম সাধনাকে কবুল করছে কি করেন না। এজন্য আমি কান্না করতেছি। যদি আল্লাহ আমার ইবাদত বন্দেগী কবুল করে নেয় তাহলে আমার জন্য হবে আনন্দের দিন, আর যদি আল্লাহ আমার ইবাদত কবুল করে না নেয় তাহলে আমার জন্য তো কখনো ঈদ উল ফিতর আনন্দের দিন হতে পারে না। আমরা তো আনন্দে উল্লাসে আত্মহারা হয়ে গেছি। ঈদের চাঁদ উঠলে আতশবাতি আর ভটকা যদি দেখেন, বাজারে আর থাকা যাবে না। এটা ইমানদারের আলামত নয়। ইমানদারের আলামত হচ্ছে মাহে রমজানুল মুবারক চলে গেলে তার মন ব্যথিত হয়ে যাবে। যেই মাহে রমজানুল মুবারকে একটি নফল ইবাদত করলে অন্য মাসে 70টি ফরজ ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ এই মাসে একটা নফল ইবাদত করলে ওই সওয়াব দান করেন। তাহলে এই মাসের দাম আল্লাহর কাছে কম না বেশি? এজন্য আমরা এই মাহে রমজানুল মুবারক আমাদের মাস থেকে চলে যাচ্ছেন, ইমানদার ব্যথিত হচ্ছেন যে আমি এই সওয়াবের অংশ থেকে দূরীভূত হচ্ছি, অতিরিক্ত সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি। যেমন দেখেন, অন্যান্য 11 মাসের মধ্যে ইমানদার অর্থাৎ নামাজির সংখ্যা কম থাকে। নামাজির সংখ্যা কি থাকে? আর মাহে রমজানুল মুবারক মাস আসলে যুবক বলেন, ছোট বলেন, বৃদ্ধ বলেন, এ নামাজ পড়ার জন্য আগ্রহ হয়। নামাজ পড়ার জন্য কি হয়? আগ্রহ বাড়ে যায়। যেই ব্যক্তি 11 মাস ফজরের নামাজ পড়েন নাই, অন্তত রোজার বদৌলতে একটা মাস হলেও ফজরের নামাজ পড়েছেন। যেহেতু সেহরি খাইতে হবে, সেহরি খাওয়ার পরে আজান হয়, বান্দা চিন্তা করে নামাজটা পড়েই ঘুমাই। তো 11 মাস যদি বান্দা ফজরের ইবাদত নাও করে, কিন্তু বান্দা মাহে রমজানুল মুবারকে ফজর ইবাদতটা অন্তত পড়ে, 5 ওয়াক্ত নামাজ অন্তত পড়ে না নাই? আরো জোরে বলেন, পড়ে না? দেখবেন 11 মাসে নামাজের সংখ্যা 5 ওয়াক্ত নামাজে যদি হয় এক কাতার, দেখবেন মাহে রমজানুল মুবারকে 2 থেকে 3 কাতার, 4 কাতার একটু হলেও বাড়ে গেছে। বাড়ে যায় না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল রহমত পেয়ে বান্দার মনটা হালকা হয়ে যায়। মনটা কি হয়ে যায়? হালকা হয়ে যায়। কিন্তু যখন আমাদের মাস থেকে মাহে রমজানুল মুবারক চলে যায়, তখন আবার ওই সাবেক 1 কাতার 2 জন 3 জন 4 জন চলে আসে। আসে না নাই? কথা পায় না? আসে না নাই? আসে। তখন আমাদের সমাজে কিছু মানুষ আছে, যেই ছেলেটা এই মাহে রমজানুল মুবারক মাসের নামাজ পড়ছে, মাহে রমজানুল মুবারক শেষ, নামাজ পড়া বাদ দিয়েছে, তখন এই ছেলেটাকে একটু উপহাস করে, কিরে তোমার একটা মাস খুব নামাজি হইলা, নামাজ পড়ে সেজদায় কপালে দাগ উঠাই দিলা, এখন আর নামাজে পাওয়া যায় না। এরকম বিভিন্ন ধরনের ঠাট্টা মস্কারি করে না নাই? এটা করা যাবে না, এটা করা যাবে না। কেন? এটা যদি এই উপহাসটুকু করেন তাহলে এর মাধ্যমে ওর মনটা আরো হালকা হয়ে যায়, আরো খারাপ হয়ে যায়, বান্দা নামাজ থেকে দূরীভূত হয়ে যায়। একে বলতে হবে ভাই, চাচা বা বিভিন্ন সম্পর্কে ডাকে যে আপনি যেভাবে মাহে রমজানুল মুবারক মাসে একটি মাস নামাজ পড়েছেন, ইবাদত বন্দেগী করেছেন, তারাবি পড়েছেন, সিয়াম সাধনা রেখেছেন, ঠিক তদ্রূপ মাহে রমজানুল মুবারকের বাইরে আপনি অন্তত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গিয়ে আদায় করুন। এটা তোমার জন্য ভালো হবে, এটা আমাদের বলা উচিত, ঠিক না? কিন্তু আমরা এর উল্টাটা করি, মাহে রমজানুল মুবারক বাইর হলেই যারা নামাজে আর আসে না এদেরকে উপহাস করি, ঠাট্টা করি, মস্কারা করি। এটা করা যাবে না। এটা কি করা যাবে না। এই করলে তাহলে ওই ছেলেটা বা ওই বৃদ্ধ মানুষটার মন হালকা হয়ে যায়, সে মন ভেঙে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। মাহে রমজানুল মুবারকে পুরা 30টি দিনের একটি রাত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই রাতটির মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 1000 মাস অপেক্ষাও বেশি। সুবহানাল্লাহ। কয় হাজার মাস? 1000 মাস অপেক্ষাও বেশি।
একটি রাত আছে, যেই রাতটি আমরা জানি সকলে যে লাইলাতুল কদর। রাতটির নাম কি? আর জোরে বলেন, রাতটির নাম কি? আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, আমি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের মাঝে এলান করে দিচ্ছি, বার্তা দিয়ে দিচ্ছি যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, আমি জেনেছি, আমি অবগত হয়েছি যে 20 রমজানের পর থেকে 30 রমজানের মাঝে বেজোড় রাত্রিগুলির মধ্যে এমন একটি রাত আছে, যেই রাতে একজন বান্দা যদি ইবাদত বন্দেগী করে তাহলে ওই ইবাদত বন্দেগীর মর্যাদা আল্লাহর কাছে 1000 মাস অপেক্ষাও বেশি। আর জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর হাবিব বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন মাহে রমজানুল মুবারকের 20 থেকে 30-এর এই মাঝখানে 10 দিনের মধ্যে যে বেজোড় রাত্রিগুলি আছে, এই বেজোড় রাত্রিগুলির মধ্যে এমন একটা রাত্রি আছে, ওই রাত্রির মধ্যে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে সেজদায় লুটে পড়ে, তাহলে ওই বান্দার আমলনামায় আল্লাহ 1000 মাসের আমলের চেয়েও বেশি আমল দান করে দিবে। তাহলে বোঝা যাচ্ছে 21 তারিখ রাত, 23 তারিখ রাত, 25 তারিখ রাত, 27 তারিখ রাত, 29 তারিখ রাত, কয় রাত হলো? 5 রাত। এই 5 রাতের মধ্যে যে কোনো একটি রাত হচ্ছে লাইলাতুল কদর। যে কোনো একটি রাতের নাম কি? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের মধ্যে যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লুটে পড়ে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 মাস আমলের চেয়েও বেশি আমলের সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 5টি রজনীর কথা বললেন, আমরা কোন রজনীর মধ্যে আমল করব? সবচেয়ে উত্তম হচ্ছে এই 5টি রজনীর মধ্যে বান্দাকে সেজদার মধ্যে লুটে পড়া। সেজদার মধ্যে কি? লুটে পড়া। কারণ এই 5টি রাতের যে কোনো একটি রাতের মধ্যে শবে কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করবেন। তো মুফাসসির کرام, মুহাদ্দিসিন کرام, ফুকাহায়ে کرام তারা ইজমা করেছেন, একত্রিত হয়ে একটি রাতকে নির্ধারণ করেছেন যে উম্মতে মুহাম্মাদের সুবিধার্থে। তারা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরাতুল কদর নাজিল করেছেন, এই সূরাতুল কদরের মধ্যে লাইলাতুল কদর এর মধ্যে 9টি হরফ আছে। কয়টা হরফ আছে? লাইলাতুল কদর লিখতে গিয়ে বর্ণ আছে 9টি। কয়টি? 9টি। আর এই লাইলাতুল কদরটা সূরা কদরে মোট এসেছে 3 বার। মোট এসেছে কয়বার? একটা কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এর পাশে লাইলাতুল কদরি খায়রুম মিন, এই যে 3 বার এসেছে। এজন্য সমস্ত উলামায়ে কেরাম ইজমা হয়ে বলেছেন লাইলাতুল কদর লিখতে বর্ণ লাগে 9টা, আর মোট লাইলাতুল কদর শব্দটা এসেছেন 3 বার। তাহলে 3 নং কত? 27। এজন্য ফুকাহায়ে কেরাম, মুফাসসিরে কেরাম ইজমা করে বলছেন যে 27 তারিখ অর্থাৎ 26 তারিখ দিবাগত রাতটি হচ্ছে লাইলাতুল কদর। কিন্তু বান্দাকে 5টি রাতের মধ্যে সেজদায় যদি আল্লাহর দরবারে লুটে পড়ে, এটা বেশি উত্তম। এটা বেশি কি? আল্লাহর হাবিব বলেন, মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহর হাবিব একত্রিত হয়ে বসে আছেন। বসে থাকতে থাকতে আল্লাহর হাবিব হঠাৎ করে
বনি ইসরাইলের একজন আবেদের কথা বলা শুরু করলেন। কার কথা? বনি ইসরাইলের একজন আবেদ। আল্লাহর হাবিব বলে, আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, বনি ইসরাইলের সময় আল্লাহর একজন আবেদ ছিল, আল্লাহর একজন বন্ধু ছিল, যে বেশি বেশি আল্লাহর দরবারে ইবাদত করত। কি করত? ওই ব্যক্তিটির নাম ছিল সামাউন অথবা সামউন। ব্যক্তির নাম কি? সামাউন অথবা সামউন। আল্লাহর হাবিব বলতেছেন, আন মুহাজিরিন, হযরত মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, কানা ফি বনি ইসরাইল রাজুলুন ইয়াকুমু লাইলাতান হাত্তা ইসবিহা থুম্মা ইজাহিদুল আদু বিন-নাহারি হাত্তা ইমসিয়া ফাফআলু যালিকা আলফা শাহরিন ফাআনজালাল্লাহু লাইলাতাল কদরি খায়রুম মিন আলফি শাহরি কিয়ামু তিলকা লাইলাতান খায়রুম মিন আমালি যালিকার রাজুলু আলফা শাহরিন। আল্লাহর হাবিব বলছেন, ওই বনি ইসরাইলের সামাউন অথবা সামউন ব্যক্তিটা আল্লাহর দরবারে এত প্রিয় ছিল, ওই সামাউন 1000 মাস পর্যন্ত আল্লাহর দরবারে কিয়ামুল লাইল তথা রাতে নামাজ পড়েছেন। রাতে কি পড়েছেন? আরে জোরে কোন না, রাতে কি পড়েছেন? নামাজ পড়েছেন। কোন নামাজ? নফল নামাজ। সারা রাত নফল নামাজ পড়েছেন। সারা রাত কি নামাজ পড়েছেন? নফল। 1000 মাস, একদিন, 2 দিন, 3 দিন নয়, 1000 মাস পর্যন্ত সারা রাত নফল ইবাদত করেছেন। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এবং সারা দিন দিনের বেলা রোজা রেখে কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। এখন এই ব্যক্তিটা আল্লাহর দরবারে মর্যাদাবান কিনা? মর্যাদাবান। আল্লাহর হাবিব যখন বললেন 1000 মাস পর্যন্ত বান্দা সারা রাত কিয়ামুল লাইল তথা নফল ইবাদত বন্দেগী করেছেন, এবং 1000 মাস পর্যন্ত বান্দা দিনের বেলা রোজা রেখে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এই ওয়াজ যখন আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে করলেন, সমস্ত সাহাবায়ে কেরামের চোখ দিয়ে কান্না বাহির হলেন, পানি বাহির হলেন। আল্লাহর হাবিব বলেন, তোমরা কান্না করতেছো কেন? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ওই সামাউনের মতো আল্লাহ আমাদেরকে হায়াত দিতেন, তাহলে আমরাও কত না ইবাদত করতাম, আমরাও কত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের হায়াত তো সামাউনের মতো না। সামাউন যদি 1000 বছর পর্যন্ত, 1000 মাস পর্যন্ত যদি ইবাদতই করতে পারে, তাহলে এর সামনে পিছনে আরো তো ওনার বয়স ছিল। তাহলে আমাদেরকে যদি ওই পরিমাণ হায়াতে তৈয়বা আল্লাহ দান করতেন, আমরাও কত না ইবাদত করতাম। আল্লাহর হাবিব চুপ করে আছে। তাফসীরে কাবীর 20তম খণ্ড 132 পৃষ্ঠার মধ্যে এসেছে, আল্লাহর হাবিব যখন চুপ করে বসে আছে, এমন সময় হযরত জিবরাইল আমিন এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এলান করে দিয়েছে, আল্লাহ ঘোষণা করে দিয়েছে, একটা সূরা নাজিল করে দিয়েছে, যেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কদর। সুবহানাল্লাহ। আপনি আপনার উম্মতের মাঝে এখন কদরের রাত্রির কথা বর্ণনা করে দিন। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আবেদের কথা শুনে তোমাদের মনগুলি বড় নরম হয়ে গেছে, হালকা হয়ে গেছে, কিন্তু আল্লাহ তোমাদের জন্য একটা রাতকে বাজেট করে দিয়েছেন। ওই রাতের মধ্যে যদি তোমরা ইবাদত বন্দেগী করতে পারো, তাহলে আল্লাহ তোমাদেরকে ওই সামাউনের চেয়েও বেশি আমল দান করে দিবে। আল্লাহ ঘোষণা করে দিলেন, সূরাতুল কদর নাজিল করে দিলেন। আল্লাহ তাবারক তাআলা বলে দিলেন, ইন্না আনজালনাহু ফি
লাইলাতিল কদরি, আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রে। সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল হয়েছে কোন রাত্রে? কদরের রাত্রে। আল্লাহ প্রথমেই কোরআন দিয়ে বুঝাই দিচ্ছেন, রাসূল আমার সাহাবায়ে কেরামকে জানিয়ে দিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কদরের রাতে। কোন রাতে? আল্লাহ বললেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি, পৃথিবীর মানুষ তোমরা কি জানো রে লাইলাতুল কদর রাতটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন কি লাইলাতুল কদর রাতটা কি? আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছেন, পৃথিবীর কোনো মানুষ উত্তর দিয়ে না, কোনো মন্ত্রী উত্তর দেয় না, কোনো ম্যাজিস্ট্রেট উত্তর দেয় না, কোনো প্রধানমন্ত্রী উত্তর দেয় না। আল্লাহ উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা এমন এক রাত, এই রাতে যদি কোনো আল্লাহর গোলাম, কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহর দরবারে সেজদায় লুটে পড়ে, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনার জন্য সারা রাত ইবাদত বন্দেগী করে, ওই বান্দার আমলনামায় আল্লাহ 1000 মাস অপেক্ষাও বেশি সওয়াব দান করে দিবে। এটা কোনো দুনিয়ার মানুষের কথা না, আল্লাহর কথা? আর জোরে বলেন, কার কথা? দুনিয়ার মানুষের কথা এদিক সেদিক হয়, কিন্তু আল্লাহর কথা এদিক সেদিক। দুনিয়ার মানুষের কথার পরিবর্তন এসে যায়, সকালে একটা বিকালে আরেকটা, সকালে একটা বিকালে একটা, কিন্তু আল্লাহর কথার কোনো পরিবর্তন। আল্লাহ বলছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না, কোনো সংশোধন হয় না, আমি যাহা বলি তাহাই, আমি যাহা বলি। এখন আপনারা বলতে পারেন, আল্লাহ যেহেতু মিরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন 50 ওয়াক্ত নামাজ দিলেন আর সারা বছরে রোজা দিলেন, পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো 5 ওয়াক্ত নামাজ দিলেন আর একটি মাস রোজা দিলেন, তাহলে আল্লাহ যে বললেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না, কোনো পরিশোধন হয় না, তা আল্লাহ তো পরিবর্তন করেছেন। পরিবর্তন করেন নাই? 50-এর জায়গায় 5, সারা বছরের জায়গায় 1 মাস। তা আল্লাহ আবার কোরআনে বলছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনে রাখুন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না, কোনো সংশোধন হয় না। আমি আপনাকে 5 ওয়াক্ত যদিও নামাজ দিলাম, কিন্তু 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দান করে দিব। আমি আল্লাহর খাতায় ওই 50 ওয়াক্তেই আছে, আমি আল্লাহর খাতায় ওই সারা বছর রোজা আছে। যদি কোনো বান্দা একটি মাস রোজা রাখে, ওই সারা বছরের রোজার সওয়াব আমি আল্লাহ দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, পৃথিবীর মানুষ শুনে রাখো, জেনে রাখো রে, যদি তোমরা ওই একটি রজনীর মধ্যে আল্লাহর দরবারে ইবাদত করো, তাহলে আমি আল্লাহ 1000 মাস অপেক্ষাও বেশি ইবাদতের সওয়াব তোমাদের আমলনামায় দান করব। আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরি, পৃথিবীর মানুষ শুনে রাখো, জেনে রাখো রে, যখন কদরের রাত এসে যাবে, তানাজ্জালুল মালাইকা, আমি আল্লাহ অসংখ্য ফেরেশতা নাজিল করে দিব। দুনিয়ার মধ্যে আল্লাহ কি নাজিল করবেন? ফেরেশতা নাজিল করবেন। ওয়ার রূহু, রূহু দ্বারা হযরত জিবরাইল আমিনকে, এবং আমি রূহুল্লাহ হযরত জিবরাইল আমিনকেও নাজিল করাবো। সুবহানাল্লাহ। তাফসীরে কবীরে এবং তাফসীরে কুতুবির মধ্যে এসেছে, জিবরাইল আমিনের হাতে সেদিন 4টি পতাকা থাকবে। কয়টি পতাকা? জিবরাইল আমিন প্রথম পতাকা, সমস্ত সিদরাতুল মুনতাহা ফেরেশতাদেরকে নিয়ে স্বাগতম জানাতে জানাতে দুনিয়ার মধ্যে আসবে। 4টি পতাকা নিয়ে প্রথম পতাকা জিবরাইল আমিন গাড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের উপরে, দ্বিতীয়টি আল্লাহর ঘর খানায়ে কাবার উপরে, তৃতীয়টি গাড়বেন বাইতুল মুকাদ্দাসের উপরে,
চতুর্থটি গাড়বেন তুর পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ। কোন পাহাড়? এরপরে জিবরাইল আমিনের নেতৃত্বে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাবারক তাআলা মসজিদের গেটে পাঠাবেন, মানুষের ঘরে ঘরে পাঠায় দিবেন। কোন মানুষটা আজকে কদরের রাতের মধ্যে ইবাদত বন্দেগী করতেছেন, যেই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুমিন হিসেবে বিবেচিত হবে, ওই মানুষটাকে জিবরাইল আমিনের নেতৃত্বে ফেরেশতারা সালাম দিবেন এবং ওই মানুষটার সাথে মুসাফাহা করবেন, মুআনাকা করবেন। যদি মানুষ মুমিন হয়ে থাকে, ইমানের যদি দৌলত হয়ে থাকে, যদি মানুষটার ভিতরি চক্ষু থেকে থাকে, তাহলে ফেরেশতাদের সালামের জবাব, সালামের আওয়াজ শুনতে পারবেন, ফেরেশতাদের মুলাকাত বুঝতে পারবেন, মুআনাকা বুঝতে পারবেন। যদি মানুষটা ইমানদার না হয়, তাহলে ফেরেশতার সালাম কালাম কোনো কিছু বুঝতে পারবেন না। লাগবে কি? ঈমান। আরো জোরে বলেন, লাগবে কি? ঈমান। ঈমানের দৌলত যদি মানুষটার কাছে থাকে, তাহলে ফেরেশতাদের এই রহমত তার উপর নাজিল হবে। আল্লাহ বলেন কতক্ষণ পর্যন্ত নাজিল হবে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি। ফজর হচ্ছে, ফজরের পূর্ব মুহূর্ত অবস্থায় এই রহমত থেকেই থাকবে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমাদের মাঝে লাইলাতুল কদর সামনে, লাইলাতুল কদর পিছনে না সামনে? এই লাইলাতুল কদরের রাত্রে ইবাদত বন্দেগী করবেন এবং একটি মাস যেভাবে আমরা সিয়াম সাধনা পালন করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামনে মাহে রমজানুল মুবারক পর্যন্ত হায়াতে তৈয়বা দান করে সিয়াম সাধনা পালন করার তৌফিক দান করুন। আমিন।